একে অন্যের পুত্র সন্তান জন্ম দিলেন ইংল্যান্ডের এক সমকামী দম্পতি। পরস্পরের ডিম্বাণু দিয়ে সন্তান জন্মদান যুক্তরাজ্যে এই প্রথম। আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার প্রক্রিয়াটি এখন সমকামী দম্পতিদের জন্য একটি দিগন্ত খুলে দিয়েছে। ডেইলি মেইল জানায়, যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের গোসপোর্টে বাস করেন সৃজনশীল সিনেমার প্রযোজক এমিলি প্যাট্রিক ও স্কুল শিক্ষক কেরি অসবোর্ন। এমিলির বয়স এখন ৩৯ ও কেরির ৩৬। তারা এলভিস ও এজরা নামে দুটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। ২০১৭ সালের জানুয়ারিতে অনলাইনে এই জুটির যোগাযোগ হয়েছিল। এমিলি ১ দশক ধরে নিউজিল্যান্ডে কাজ করছিলেন, আর কেরি সেখানে বেড়াতে গিয়েছিলেন। তারা ৪ মাস কথা বলে একে অন্যের প্রেমে পড়েন। যখন তাদের দেখা হয় তখন এমিলি হাঁটু গেড়ে বসে কেরিকে বিয়ের প্রস্তাব দেন, হাতে পরিয়ে দেন বিয়ের আংটি। এরপর তারা বিয়ে করেন। এমিলি জানান, আমরা এমন একটি পরিবার চেয়েছিলাম যেখানে দুজনেই একে অপরের বাচ্চাদের সাথে গভীরভাবে শারীরিক ও মানসিক সংযুক্ত বোধ করব। একটি সাধারণ দম্পতির মতো যেন আমরা উভয়ই আমাদের সন্তানের সৃষ্টিতে অংশীদার হই। আমরা তা করতে পারি না, কিন্তু আমরা উভয় ছেলের সমান মা হতে পারি। তাদের একই বাবা থাকবে, আমরা তাদের মা হব, ভিন্ন ভিন্ন কিন্তু সমান ও প্রেমময় উপায়ে। তাই আমরা সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিই, জানান এমিলি। তিনি বলেন, আমরা স্পার্ম ব্যাংকগুলি সোয়াইপ করা শুরু করি। আমরা আমাদের সমবয়সী একজন ডাচ এবং জার্মান বংশোদ্ভূত আমেরিকান পুরুষকে বেছে নিয়েছিলাম, যার ২টি সন্তান ছিল ও তিনি পরোপকারী। তিনি আমাদের শুক্রাণু দান করেছিলেন। তার পরিবারে কিছু লোক বন্ধ্যাত্বের সাথে লড়াই করছিল, তাই তিনি অন্যদের সাহায্য করতে চাইছিলেন। শুক্রাণু গ্রহণের আগে এই দম্পতি দাতার হাতের লেখা ৮ বছর বয়সের একটি ছবি ও তার রেকর্ডিং করা কণ্ঠস্বর পরীক্ষা করেন। জীবিকা, শখ, পছন্দ অপছন্দ এবং দাদার বংশ থেকে পারিবারিক ইতিহাস, এমনকি লম্বা হাত পা ও গালের উঁচু হাড় আছে কিনা তাও পরীক্ষা করেন। ছেলেরা বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কি কি শারীরিক বৈশিষ্ট্য পায় তার সবই তারা খুঁটে খুঁটে দেখেন। কেরি বলেন, চূড়ান্ত নির্বাচন করা অবিশ্বাস্য রকম কঠিন ছিল। সন্তানদের ভবিষ্যতের জন্য আমরা এমন একজন দাতা চেয়েছিলাম যিনি আমাদের দুজনের মতো দেখতে হবে। আগে আমরা ভাবতাম যে শিশুটিকে বহন করছি তা কি আমাদের জৈবিক সন্তান নয়, এটি এমন একটি শারীরিক ও মানসিক অভিজ্ঞতা যে আপনার ভেতরে একটি শিশু বেড়ে উঠছে, যে কোনো উপায়েই এটি আপনার নয়। এসব ভাবনাকে পেছনে ফেলে আমরা ফার্টিলিটি সেন্টারে যাই। এলভিসকে কেরির ডিম্বাণু নিষিক্ত করে এমিলির গর্ভে এবং এজরাকে এমিলির ডিম্বাণু নিষিক্ত করে প্রতিস্থাপন করা হয় কেরির গর্ভে। এই দম্পতি বলেন, তারা একে অপরের সন্তানের সাথে একটি বিশেষ বন্ধন অনুভব করতে পরস্পরের ডিম্বাণু দিয়ে একসাথে গর্ভবতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমিলি বলেন, আমরা কখনো এভাবে গর্ভধারণ করার কথা শুনিনি, কিন্তু আমরা ভেবেছিলাম একসাথে গর্ভবতী হওয়া সত্যি আনন্দের হবে, যদিও আমরা অন্য সন্তানের সাথে জিনগতভাবে সংযুক্ত নই। তবুও আমরা সেই বন্ধন ভাগ করে নিই। এলভিস নববর্ষের দিনে ৮ পাউন্ড ওজন নিয়ে স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করেছিল। ২৮ ফেব্রুয়ারি জরুরি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এজরা এসেছিল এবং ওর ওজন ছিল ৭ পাউন্ড ১ আউন্স। এই পদ্ধতিতে সন্তান জন্ম দিতে দম্পতির খরচ হয়েছিল ৪১ লাখ টাকা। শুক্রাণুদানের প্রক্রিয়া সম্পর্কে এমিলি বলেন, দাতাদের সম্পর্কে আপনি খুব কম তথ্য পাবেন। অনেক দাতার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তাই তারা কোথা থেকে এসেছেন তা খুঁজে বের করা জরুরি। কেরি বলেছেন, সবকিছু মসৃণভাবে চলছিল না, কারণ এমিলির এন্ড্রোমেট্রিয়াল পলিপের সমস্যা ছিল। জরায়ু গহ্বরের অস্বাভাবিকতা ভ্রূণ ইমপ্লান্টেশনে হস্তক্ষেপ করতে পারে, তাই তাকে সুস্থ করে তুলতে একটু বেশি সময় লেগেছিল। শুক্রাণু নিষিক্ত করার সময় ডাক্তার তাদের কাছে জানতে চেয়েছিলেন
তারা আরও বেশি সন্তান চায় কিনা। তখন তারা বলেন তাদের জন্য একটি করে সন্তানই যথেষ্ট এবং তাদের পরিবার এখন সম্পূর্ণ। কেরি ও এমিলি তাদের 2 ছেলেকে নিয়ে নিউজিল্যান্ডে ফিরে গেছেন, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। কেরি অন্য সমকামী দম্পতিদের পরামর্শ দিয়ে বলেছেন, দ্বিধা করবেন না, প্রক্রিয়াটি দীর্ঘ, কিন্তু আপনি একে বিভিন্ন অংশে থামাতে পারেন। বলটি ঘুরিয়ে নিন, যে কোনো পর্যায়ে একে ফ্রিজ করে থামানোর জন্য প্রচুর সময় আছে। কেরি আরও বলেন, কয়েক বছর আগেও আইভিএফ পদ্ধতিতে পারস্পরিক ডিম্বাণু দিয়ে সমকামী দম্পতিদের বাবা মা হওয়া অনেক কঠিন ছিল, কিন্তু এখন সময় বদলে গেছে। অনেক মানুষ এখন বিজ্ঞানের এই অগ্রগতি অনুসরণ করছেন এবং এটি করার কথাও ভাবছেন। আমরা নিজেদের খুব অগ্রগামী বলে মনে করি না, তবে আমরা এখন যেখানেই আছি, খুব শিগগিরই একদিন আসবে তখন এটি স্বাভাবিক বলে বিবেচিত হবে।